প্রিয় বিশ্বের মুসলমান দর্শক যারা আছেন তারা একবার এই ভিডিওটি দেখুন। শুভেন্দু অধিকারী, বজ্জাত শুভেন্দু অধিকারী, এই গরুর উপরে ওর একটা বালা উঠছে। বালা কি ওর উপরে উঠছে না গরুর উপরে উঠছে আল্লাহ ছাড়া জানে না। এই শুভেন্দুর কারণে আজকে ভারতের যত গরু গাভী যারা আছে, গাভী অর্থ বোঝেন হিন্দুদের মাদের দেখেন খাবার না দিয়ে শুভেন্দু কী করেছে, কলিকাতায় বিভিন্ন ভারতের যত রাজ্য আছে যেখানে গরু পালে, যেখানে মুসলমান বাস করে, সেই রাজ্যগুলোর কী করছে, যে খাবার দোকানগুলো আছে, পশু খাদ্য খাবারের দোকান, সেগুলোতে খাবারের দাম অনেক বাড়াই দিয়েছে, যাতে পশু খাদ্য কিনতে না পারে। খাদ্য কিনতে না পেরে খামারিরা তারা কি করেছেন, তারা পশুগুলি বিভিন্ন রাস্তায় ছেড়ে দিয়েছেন, যাতে তাদের কষ্ট হয়, তাদের মায়া লাগে, তারা কান্না করে যে পশুগুলি পালন করে না খাওয়ায় মারবে, এতে তাদের কাছে এমন টাকা পয়সাও নাই, তারা ঋণগ্রস্ত। তাই শুভেন্দুর অত্যাচারে আজ ভারতীয় যে মুসলমান আছে, হিন্দু আছে, যারা গরু পালন করেন, যারা খামারে আছেন, তারা রাস্তায় গরু ছেড়ে দিয়েছেন। গরু রাস্তায় ছেড়ে দেওয়ার ফলে কী হয়েছে, গরুগুলো বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় মরে আছে। দেখেন মরে আছে। তা তোদের মা, ভালো কথা, তোদের মা গাভীরে মা বলস, তোরা এদেরকে চিতা শোলেনে পোড়ায় দে, এখন মরদেহ পালন কর। তোদের কেমন মা, গরু গাভীগুলো যে মরে আছে, তোদের তো উচিত এক চিতা দেওয়া, তোর মায়ের মতো, বাবার মতো। তাহলে শুভেন্দু দেখেন মুসলমানদের উপরে ক্ষেপে, বাংলাদেশের উপদের ক্ষেপে সারা বিশ্বের যে মুসলমান আছে, ইরান, কাতার, বাহরাইন, বাংলাদেশ, কলিকাতা যত মুসলমান আছে, তাদের প্রতি শুভেন্দুর দেখেন কি চরম অবস্থা। এখন আমাদের সারা বিশ্বের মানবাধিকার কোথায়? আজকে সেই মানবাধিকার কেউ কথা বলছে না। বাংলাদেশে যদি কিছু হতো তাহলে মানবাধিকার আজকে ধুয়ে দিত। ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা যারা আছে তাদের কোনো মুখ এখন ক্লু পেতে আছে। এখন তারা কিছু বলছে না, কারণ বলছে না, যদি বাংলাদেশ আজকে এই কাজটা করতো তাহলে আমাদের সরকারকে ধুয়ে দিত, আমার দেশটাকে জঙ্গি রাষ্ট্র বলে আখ্যায়িত করত। তাই এখন শুভেন্দু অধিকারের নেতৃত্বে গরুগুলোকে মারা হচ্ছে। গরুগুলি খাওয়া না পেয়ে তারা পথে ঘাটে মরে আছে। কুরবানি বন্ধ, ভারতের কুরবানি বন্ধ। তাই উচিত সারা বিশ্বের মুসলমান যারা আছেন তাদেরকে এইটি প্রতিবাদ করা। দেখেন কী অবস্থা, গরুগুলি মাঠে আছে এবং তারা অন্য খাবার না পেয়ে তারা মারা যাচ্ছে। মানবাধিকার সংস্থার এখানে কোনো উদ্যোগ নাই, তাদের কোনো কথা নেই। তারা মোদির ভয়ে মুখ বেঁধে আছে, বা মোদির থেকে তারা ঘুষ খেয়ে মুখ বেঁধে আছে, তারা মুখ বন্ধ করে আছে। কোথায় এখন মানবাধিকার? কোথায় সেই ইন্টারন্যাশনাল মানবাধিকার? কারা কোথায় আছেন? এখন কেউ নাই। আর গাভীগুলো কীভাবে মারা যাচ্ছে আপনারা ভিডিওটি দেখুন। আরও সামনে আরও ভিডিও আছে, আমি দেখাতে পারছি আরও ভিডিও। সেই ভিডিওটি হচ্ছে আমাদের মুসলমানদের মসজিদ ভেঙে তারা মন্দির তৈরি করছে হিন্দুরা। এই বজ্জাত হিন্দুরা, যারা জঙ্গি হিন্দু আছে, তারা এগুলো করছে। দেখেন কিভাবে আমাদের মসজিদ ভাঙতেছে, ভেঙে তাদের পাশে কী করছে, তাদের পূজা মণ্ডপ তৈরি করছে, মন্দির তৈরি করছে। তো এর কোনো প্রতিবাদ সারা বিশ্বতে করছে না। তাই আমি সৈয়দ মাহবুবুর রহমান, আজকে ভিডিও করার কথা ছিল না, হঠাৎ এই ভিডিওটা দেখে আমার এই যে হিউম্যান রাইটস চলে আসছে। হিউম্যান রাইটস, অন্য মানবাধিকার সংস্থা আছে, তাদের কোনো মাথা ব্যথা নেই। তাই আজকে ভিডিওটা চোখে পড়ে আপনাদের সামনে ভিডিওটা আমি আজকে প্রকাশ করলাম, উপস্থাপন করলাম। কারণ আজকে আমার ভিডিও করার কথা ছিল না, হঠাৎ লাইভে চলে আসলাম এবং ভিডিওটি করলাম। সবাই দেখেন এবং আল্লাহর কাছে সবাই ফরিয়াদ করুন যে যাতে আমাদের ভারতের যে মুসলমান আছে তাদের যেন আল্লাহ ভালো রাখে, এবং শুভেন্দুর যেন বিচার হয়, শুভেন্দুর যেন সাজা হয়। শুভেন্দুর জন্য মমতা ব্যানার্জি সে নিজ উদ্যোগে শুভেন্দুকে ধ্বংস করার জন্য, শুভেন্দুকে ফাঁদা ফেলানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ শুভেন্দু একটা নরপিশাচ হিন্দু, ও রেগুলার গরুর মাংস খায়, গরুর মাংস না পেয়ে মুসলমানদের উপর অত্যাচার করছে। এই দেখেন মমতা ব্যানার্জি মিটিং মিছিল করছে এটা নিয়ে, যাতে ভারতের কোরবানি দিতে পারে,
যাতে কোরবানি আগামীতে দিতে পারে, যাতে গরু জবাই করতে পারে, গরু মাংস খেতে পারে। ওদিক দিয়ে কী করে মোদি বা এই ভারত থেকে হাজার হাজার বিলিয়ন ডলারের ব্যবসা করছে গো মাংস এবং পশু মহিষের মাংস পাঠিয়ে বিভিন্ন দেশে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান কান্ট্রিতে এবং খ্রিস্টান কান্ট্রিতেও পশুর মাংস পাঠায়। মোদির ব্যবসা এটা। কিন্তু ভারতে জবাই দিয়ে তাদের মা হয়ে যায়, বাবা হয়ে যায়, কিন্তু মা যে পথে পথে মরে আছে সে মায়ের কোনো খবর নাই। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।